আশ্বিনের শুরু বা আশ্বিনের মাঝামাঝিতে আমরা একটি সুন্দর ফল আমাদের ছাদ বাগানে বা জমিতেই রোপণ করতে পারি। ব্যবসায়িক দিক থেকে যারা স্ট্রবেরি চাষ করতে চান তারা কিন্তু এই আশ্বিন মাসের মধ্য থেকে অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত চারা রোপণ করতে পারে। এই স্ট্রবেরি যেখানে ভালো রোদ রয়েছে ও জল নিষ্কাশনী ব্যবস্থা রয়েছে সেখানে করা যায়। উঁচু বেডে বা টবে চাষ করা যায় এবং এর জন্য হালকা অম্লীয় মাটি অর্থাৎ যেখানে পিএইচ 5.5 থেকে 7 রয়েছে সেই রকম মাটি ভালো। ফলন পেতে নিয়মিত পরিচর্যা ও ফুল আসার পর পরাগায়নের জন্য মৌমাছির প্রয়োজন। ভালো জাতের স্ট্রবেরি অবশ্যই নির্বাচন করতে হবে উচ্চ ফলনশীল স্ট্রবেরির জন্য। বাড়ি স্ট্রবেরি 2 এবং বাড়ি স্ট্রবেরি 3 এর মতো উচ্চ ফলনশীল জাতগুলি নির্বাচন করা দরকার। এছাড়া উচ্চ ফলনশীল হাইব্রিড জাতও ব্যবহার করা যেতে পারে। আশ্বিন মাস অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত চারা রোপণের উপযুক্ত সময়। নভেম্বর ও ডিসেম্বর মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। স্ট্রবেরি চাষের জন্য শুষ্ক ও বালুকাময় মাটি সবচেয়ে ভালো। ভারী বা জলবদ্ধতাযুক্ত মাটি উপযুক্ত নয়। সর্বাধিক ফলনের জন্য গাছের জন্য পূর্ণ সূর্যালোক প্রয়োজন। চারাগুলো 12 থেকে 18 ইঞ্চি দূরত্বে রোপণ করতে হবে। রোপণের প্রথমে কয়েক সপ্তাহের জন্য ফুলগুলো অপসারণ করা দরকার, তাহলে গাছগুলি শক্তিশালী হয়। ঝোপের মধ্যে থেকে অতিরিক্ত রানার বা ডাল ছেঁটে দিতে হবে যাতে মূল গাছ বেশি পুষ্টি পায়। সঠিক যত্ন নিলে একটি স্ট্রবেরি গাছ 3 থেকে 5 বছর পর্যন্ত ভালো ফল দিতে পারে, তবে এর চেয়ে বেশি বছরও বাঁচতে পারে যদি সঠিকভাবে প্রতিস্থাপন ও নতুন চারা তৈরি করা হয়। গাছ বাঁচিয়ে রাখার জন্য আবহাওয়ার প্রতি খেয়াল রাখা, নিয়মিত পরিচর্যা করা এবং প্রয়োজনে ছায়ার ব্যবস্থা করা জরুরি। স্ট্রবেরি গাছ সঠিক যত্ন ও পরিচর্যার দরকার। স্ট্রবেরি গাছের জন্য ঠান্ডা ও উর্বর মাটি ভালো। গ্রীষ্মকালে গাছকে ছায়ায় রাখা দরকার। মূল গাছ থেকে কাটিং করে বা নতুন চারা তৈরি করে দীর্ঘকাল ধরে গাছ লাগিয়ে রাখা সম্ভব। গাছের জন্য উপযুক্ত সার হিসেবে জৈব সার হিসেবে গোবর সার বা খোল বা সবজির খোসা থেকে তৈরি যে তরল সার সেগুলো ব্যবহার করতে পারেন। কলার খোসা যে কোনো ফল বা ফুলের জন্য খুবই ভালো একটি পটাশিয়ামের কাজ করে, তাই কলার খোসাটা গাছের গোড়ায় দিতে পারেন বা কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এগুলো ভেজানো জলও দিতে পারেন। এগুলো দিলেও কিন্তু খুব ভালো ফলন হয়। টবের গোড়ায় অবশ্যই মালচিং করে দেবেন, নইলে স্ট্রবেরিগুলো মাটির সঙ্গে লেগে থাকলে বা গাছের পাতাগুলো মাটির সঙ্গে লেগে থাকলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। স্ট্রবেরি গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি কোনো পাতা পচে যায় সেগুলোও পরিষ্কার করে দিতে হবে। সবসময় লক্ষ্য রাখতে হবে গাছগুলো যেন সতেজ এবং সুন্দর থাকে, তাহলে আপনি কিন্তু উচ্চ ফলনশীল স্ট্রবেরি পাবেন। স্ট্রবেরি চাষ খুবই লাভজনক। ব্যবসায়িক ক্ষেত্রে এর চাষ আর্থিক দিক থেকে উন্নতি সাধন করে, তাই যারা স্ট্রবেরির গাছ লাগাবেন ভাবছেন তারা কোনো ভাবনা চিন্তা না করে অবশ্যই লাগান, খুব সহজেই এই ফলটি হয়।